ডাব্লিউবিএ স্টুডেন্টরা এই মুহূর্তে চিন্তার মধ্যে রয়েছে যে আমরা কিভাবে চয়েস স্প্রিংটা আমরা করব, আমাদের র্যাঙ্ক অনুযায়ী আমরা কোন কোন কলেজগুলোকে আগে রাখবো, কোন কোন কলেজগুলোকে পিছিয়ে রেখে আমরা চয়েস স্প্রিংটা সাজাবো, এই নিয়ে একদম হয়রান হয়ে রয়েছে এবং চারদিকে এদিক থেকে ওই দিক থেকে কিন্তু কোনো সমাধান তোমরা পাচ্ছ না। তাদের জন্য আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেককেই বলি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং আমি এই 2 দিন তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি, তার একটাই কারণ তোমাদের এই কাট অফে অ্যানালাইসিস করতে গিয়ে প্রত্যেকটা কলেজে কেমন কি কাট অফ দিতে পারে, গভর্নমেন্ট প্লাস প্রাইভেট কেমন কি দিতে পারে, এই অ্যানালাইসিসের জন্য আমি তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি। কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই পরিশ্রমের জন্য তোমরা একটা লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতেই পারো। এবার আমরা চলে আসি আমাদের মূল ভিডিওতে। শোনো বন্ধুরা, তোমরা এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি আমি বুঝতে পারছি বিরাট চারিদিকে প্রবলেম ফেস করছো যে আমরা কেউ ঠিকঠাকভাবে বুঝতে পারছো না কীভাবে সাজানো আমার উচিত বা আমি কোন কলেজ পাবো কিনা। তো তার জন্য আমরা আজকে গভর্নমেন্ট কলেজে তোমার কি কাট অফ যেতে পারে, মানে একদম সর্বনিম্ন কত কাট অফ যেতে পারে আমি একদম এখানে দেখাচ্ছি। দেখো আমি এখানে যে সমস্ত কাট অফগুলো দেখাবো সেটা হচ্ছে ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে, এবং ওপেন ক্যাটাগরি হচ্ছে সর্বনিম্ন। যারা ওবিসি রয়েছে তারা ওই র্যাঙ্ক থেকে যে ক্যাটাগরি র্যাঙ্কটা আমি দেখাবো সেই র্যাঙ্কে 500-700 যদি এদিক ওদিক হয় তাহলে তোমরা সেই কলেজটাকে রাখতেই পারো। 500-700 ওবিসি আর জেনারেলের মধ্যে এদিক ওদিক হয়। যারা এসসি আর এসটি রয়েছে তারা এই ওপেন ক্যাটাগরি র্যাঙ্ক থেকে 1000 বা 1500 এদিক ওদিক হলেও কিন্তু ওই কলেজটা পেতে পারো বা ওই ব্রাঞ্চগুলো পেতে পারো। আমি তোমাদের আজকে দেখাচ্ছি। এবং দেখো তার আগে একটা কথা বলি, যারা যারা তাও বুঝতে পারছো না যে দাদা আমি সত্যি খুবই মানে হয়রান হয়ে গেছে, সত্যি খুবই আমার আর বুঝতে পারছি না আমার কী কী করা উচিত, তোমার একটু আমার হেল্প দরকার, তোমাদের একটু আমার হেল্প দরকার, তাদের জন্য বলি আমাদের অলরেডি পেড কাউন্সেলিং চলছে। তো আজকে রাতে প্রত্যেকের র্যাঙ্ক অনুযায়ী চয়েস স্প্রিং লিস্ট কিন্তু বানিয়ে দেওয়া হবে 9টার দিকে। যদি তোমরা কেউ পারো তাহলে অবশ্যই 9টার আগে, আজকে রাত 9টার আগে তোমরা জয়েন হতে পারো। আমরা এই যে ফিসটা চয়েস স্প্রিং জন্য খুবই একটা সর্বনিম্ন ফিস রেখেছি, মাত্র 99 রুপিস। মাত্র 99 রুপিসের মাধ্যমে তোমরা আজকে রাত 9টার আগে জয়েন হতে পারো। যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই নিচে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হাই লিখে তোমরা পাঠাতে পারো তোমাদের র্যাঙ্ক অনুযায়ী চয়েস স্প্রিং লিস্ট কী কী হতে পারে, এবং একদম কলেজে উঠে দেওয়ার পর্যন্ত সমস্ত হেল্প ওই গ্রুপের মাধ্যমে এবং সমস্ত পেড কাউন্সেলিং গ্রুপের মাধ্যমে টিমের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এবার আমাদের আসি, যারা ফ্রি আছো, যারা মানে ইউটিউবে দেখছো তাদের কথা আমি আসি যে আমরা কীভাবে করতে পারবো। দেখো আমি একদম পুরোপুরি বলে দিচ্ছি তোমাদের কীরকম কী কাট অফ দিতে পারে এবং তার সাথে তোমরা কীভাবে অ্যাকচুয়ালি কলেজ সাজাবা সেটাও আমি ডিটেলসে বলে দিচ্ছি, ভালো করে শোনার চেষ্টা করো। ফার্স্ট অফ অল দেখো এখানে আমি যে সমস্ত কলেজগুলো নিয়েছি প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজকে আমি এখানে আলোচনা করেছি এবং প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজে সর্বোচ্চ কত র্যাঙ্ক যেতে পারে, অর্থাৎ এই র্যাঙ্কের মধ্যে থাকলে তুমি নিশ্চিত যে তোমার একটা এই কলেজটা হবে, বুঝতে পারলে। আর যারা ওবিসি রয়েছে তারা 500 উপরে থাকলেও বুঝতে পারবে যে আমার এই কলেজটা হতে পারে। যারা এসসি এসটি রয়েছে তারা এই র্যাঙ্কের থেকে 1000 বা 1500 উপরে থাকলেও বুঝতে পারবে বা আইটা নিতে পারবে যে আমার এই কলেজটা হতে পারে। তো সেই জিনিসটা তুমি ভালোভাবে বোঝার চেষ্টা করো। দেখো মূলত যে সমস্ত ব্রাঞ্চগুলো সবাই নেয়, যে দেখো প্রত্যেকটা ব্রাঞ্চই নেয়, তারপর তোমার মূলত যে সমস্ত ব্রাঞ্চ সবাই নেয় কি সিএসসি, আইটি, ইসি, ইই, তারপর সিভিল, মেকানিক্যাল, মূলত এই সমস্ত ব্রাঞ্চগুলোর উপর ভিত্তি করে আমি তোমাদের বলছি যে যদি এই র্যাঙ্কের মধ্যে থাকো তুমি তাহলে যাদবপুরে তুমি এই ব্রাঞ্চগুলো পেতে পারো, এই ব্রাঞ্চগুলো তোমার চয়েস স্প্রিং আসতে পারো। যদি তুমি শ্রীরামপুরে গভর্নমেন্টে এই র্যাঙ্কের মধ্যে থাকো তাহলে তুমি সিএসসি, আইটি এই সমস্ত ব্রাঞ্চগুলো তুমি পেতে পারো। এই জিনিসটা আমি তোমাদের বলছি, এই জিনিসটা এই হিসাবে কিন্তু এইটা তৈরি করেছে, বুঝতে পারলে তো। এবং কীভাবে সাজাবে সেটা আমি বলছি, তার আগে শুনে নাও তুমি কতদূর পর্যন্ত যেতে পারো বা তোমার র্যাঙ্কে হচ্ছে কিনা। ফার্স্ট অফ অল আমরা আসি সবচেয়ে আমাদের বিখ্যাত কলেজ বা বিখ্যাত ইউনিভার্সিটি, সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। সবার এটা একটা ড্রিম কলেজ, ড্রিম ইউনিভার্সিটি। তো জেইউর ক্ষেত্রে প্রিন্টিংয়ে হচ্ছে সর্বোচ্চ যায়, প্রিন্টিংয়ে সর্বোচ্চ যায় ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে। প্রিন্টিংয়ে তোমার দেখো কত আসছে 2200। এটা কিন্তু এই র্যাঙ্কটা কিন্তু 2024-এও যায়নি, 2023-এও যায়নি, 2025-এ যেরকম যেতে পারে তার একটা অ্যানালাইসিস। এগুলো কিন্তু আগের বছরকে ধরে অ্যানালাইসিস করে এই র্যাঙ্কটা তৈরি করা, ঠিক আছে, আগের বছরকে তুলে দেওয়া না, ঠিক আছে। দেখো এবার এই প্রিন্টিং হচ্ছে 2200, এটা হচ্ছে ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে। এবং 2200-র মধ্যে যারা যারা থাকবে তারা কিন্তু যাদবপুরের জন্য এলিজিবল, বুঝতে পারলে। 2200 র্যাঙ্কের মধ্যে যারা যারা আছে তারা অবশ্যই যাদবপুরের জন্য এলিজিবল। এবার যারা ওবিসি তারা 2000 যদি তারা 500 বেশি করে দাও, 600-700, 2700, মোটামুটি যারা ওবিসি তারা মোটামুটি 2800-র মধ্যে যদি থাকে তারা এলিজিবল এখানে। যারা এসসি এবং এসটি রয়েছে তারা মোটামুটি এখান থেকে 1000 র্যাঙ্ক ইনক্রিজ করে দাও, মোটামুটি তোমার 3000, বা যারা মোটামুটি 4K এর মধ্যে আছে বা 3K এর মধ্যে, 3.5 বা 4K থেকে 3.5K এর মধ্যে যারা আছে 1/1000 র্যাঙ্ক তারা কিন্তু এলিজিবল, বুঝতে পারলে আমি তোমাদের কীভাবে বলতে যাচ্ছি। অর্থাৎ তুমি যদি 2200 র্যাঙ্কের মধ্যে থাকো যাদবপুরে তাহলে তুমি
এবং তার জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, তাহলে তুমি সমস্ত ব্রাঞ্চের জন্যই মোটামুটি এলিজিবল। ক্লিয়ার? তুমি যদি ওবিসি হও 2800 মধ্যে তুমি যদি থাকো, তাহলে তুমি যাদবপুরের সমস্ত ব্রাঞ্চের জন্য এলিজিবল। তুমি যদি 3.5 এর মধ্যে থাকো, তাহলে যাদবপুরের সমস্ত ব্রাঞ্চের জন্য এলিজিবল, তুমি যদি এসসি এসটি হয়। ক্লিয়ার? চলো এবার আমরা আসি কার ক্ষেত্রে, সিইউ ক্ষেত্রে, কেমিক্যাল। দেখো সিইউ এর ক্ষেত্রে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি কেমিক্যালও কিন্তু একটা ভালো ব্রাঞ্চ, এবং কেমিক্যাল ব্রাঞ্চকেও কিন্তু অনেকে নেয় এবং এর স্কোপও আছে, সেজন্য আমি কেমিক্যালটা রেখেছি। তুমি যদি ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2300 এর মধ্যে তুমি যদি থাকো, তাহলে তুমি ক্যালকাটার সমস্ত ব্রাঞ্চগুলোতে এলিজিবল, সমস্ত ব্রাঞ্চগুলো তুমি রাখতে পারো। ক্লিয়ার? তুমি যদি রামকৃষ্ণ মাহাতো, যেটা গভর্নমেন্ট কলেজ আছে, রামকৃষ্ণ মাহাতো সিভিলে গিয়েছিল সর্বোচ্চ সিভিল হচ্ছে কত, 17,200। তুমি যদি জেনারেল ক্যাটাগরি হও 17,200 মধ্যে থাকো, তাহলে রামকৃষ্ণ মাহাতোর সমস্ত ব্রাঞ্চের জন্য তুমি এলিজিবল। যদি তুমি ওবিসি হও, তাহলে মোটামুটি 18,000 পর্যন্ত তুমি এলিজিবল। যদি তুমি এসসি এসটি হও, তাহলে মোটামুটি 19 বা 20,000 পর্যন্ত তুমি এলিজিবল। দেখো এখানে 500, 600, 1000, 2000 রং এদিক ওদিক হয় যারা ওবিসি এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে। সেজন্য 500, 600 বা 1000, 2000 পর্যন্ত র্যাঙ্ক যদি এদিক ওদিক হয়, তাহলে ঘাবড়ানোর কোনো দরকার নেই, কলেজটা তোমরা দিয়ে দেবে, পেলেও পেতে পারো, আপগ্রেডেশন করে পরে পেলেও পেতে পারো। এবং কিভাবে সাজাবে কলেজ আমি সেটাও তোমাদের বলছি। 17,200, ঠিক আছে? এবার যারা কোচবিহার, দেখো কোচবিহারে তুমি 18,300, সিভিলে 18,300, সিভিলে কিন্তু যায় কোচবিহার 18,300। শ্রীরামপুর, দেখো শ্রীরামপুরে তুমি যদি যাও তাহলে 7,000 আইটির ক্ষেত্রে, ঠিক আছে? আর যে সমস্ত ব্রাঞ্চ আছে শ্রীরামপুরে, যেমন টেক্সটাইল আছে, টেক্সটাইলটা অতটা বেশি উন্নত না, মানে ভবিষ্যতের খুব একটা বেশি উন্নত না, এবং কেউ ভর্তি হয় না, সেজন্য টেক্সটাইল, সিরামিক, লেথার এগুলোকে বাদ দিয়েছি। অর্থাৎ যেগুলো ভর্তি হয় সবার সিএসসি, আইটি, ইই, ইসি, মেকানিক্যাল, সিভিল, এই সমস্ত ব্রাঞ্চগুলোর কথা আমি বলছি। এই সমস্ত ব্রাঞ্চের জন্য তুমি এলিজিবল। ক্লিয়ার? তাহলে আইটি হচ্ছে 7,000 পর্যন্ত যেতে পারো। লেথার টেকনোলজির ক্ষেত্রে আইটি, লেথার আমি রাখি, লেথার কিন্তু অনেক দূর যাও। কেউ যদি মনে করে যে শুধুমাত্র আমি গভর্নমেন্টে পড়বো, লেথার নিয়ে পড়বো, লেথারে অনেক দূর যায়। 17টা জেনারেলদের ক্ষেত্রে 20,000, 21,000 এরকম চল যায়। আমি লেথার ওর জন্য রাখিনি, কিন্তু লেথারের ব্রাঞ্চটা যেহেতু অতটা উন্নত না এবং ভবিষ্যতের স্কোপ যেহেতু ভালো না, সেজন্য লেথারটাকে রাখিনি এবং না নেওয়াটাই বেশি বেটার। এবার দেখো লেথার টেকনোলজি আইটির ক্ষেত্রে যদি আমি বলি 4,500, ঠিক আছে? 4,500। এবার হচ্ছে সিরামিক টেকনোলজির ক্ষেত্রে যদি বলি, সিরামিকটা হচ্ছে 3,200, আমি পরপর লিখে দিই। আলিপুরদুয়ারের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রিক্যাল 14,800। আলিপুরদুয়ারে দেখো ইলেকট্রিক্যাল হচ্ছে 14,800, এটা কিন্তু চান্স আছে আলিপুরদুয়ারে, ঠিক আছে? জেজিসি তোমার হচ্ছে 4,900 হচ্ছে তোমার জেজিসিতে। কেজিসিতে মেকানিক্যাল হচ্ছে তোমার 3,399। বহরমপুরে তোমার হচ্ছে 1,004, 14,000 তোমার 500, 14,500। এই হচ্ছে তোমাদের কাটা। তোমরা নিশ্চয়ই আশা করছো দেখতে পাচ্ছ। অর্থাৎ এর মধ্যে তোমরা যদি হও, তাহলে সমস্ত ব্রাঞ্চের জন্য, যেগুলো অ্যাকচুয়ালি ভালো ব্রাঞ্চ, তার জন্য এই সমস্ত গভর্নমেন্ট কলেজের জন্য তুমি এলিজিবল। ক্লিয়ার? দেখো এগুলো আমি আবারও বলি, 2024-এর কাটা আপনার লাস্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে কোথাও পাবা না এরকম কাটা। এটা সম্পূর্ণভাবে অ্যানালাইসিসের উপর ভিত্তি করে 2025-এ কেমন যেতে পারে তার উপর ভিত্তি করে কিন্তু এই কাটারটা আমি তোমাদের বলছি। আশা করছি বুঝতে পারলে। এবার এই র্যাঙ্ক অনুযায়ী তোমরা কলেজগুলোকে বুঝতে পারলে যে আমার র্যাঙ্ক তো এসেছে আমার 2000, তার মানে আমার যাদবপুর আমি ক্লিয়ার করতে পারছি, মানে যাদবপুর হতে পারে, তারপরে ক্যালকাটা হতে পারে, তারপর আমার পুরুলিয়া, সমস্ত কিছুই আমার মোটামুটি হতে পারে। তাহলে সেই অনুযায়ী তুমি প্রিফারেন্স অনুযায়ী সাজাবা। এবার সাজাবা কিভাবে, এরও একটা নিয়ম আছে। যখন আমি উপরের দিকে যে সমস্ত কলেজগুলো থুবো, যে কলেজগুলো মনে হবে যে পেলেও পেতে পারি, এই সমস্ত কলেজগুলো, এবং যেগুলো অ্যাকচুয়ালি ভালো কলেজ, ভালো ব্রাঞ্চ, সেগুলো তুমি উপরের দিকে রাখবো। এবং যে কলেজটা আমার মনে হচ্ছে একদম শিওর পাবোই আমার এই র্যাঙ্কে, সেই কলেজগুলোকে আমি মিডলের দিকে রাখবো। আর যে কলেজগুলো মনে হচ্ছে আমি না পেতেও পারি, পাবো না, সেগুলো লাস্টে রেখে দিবে। লাস্টে যত সমস্ত কলেজগুলো বাকি থাকে সবই রেখে দিতে পারো। চয়েস ফিল্ড লিস্টটা ছোটো করবো না, একটু বড় করার চেষ্টা করবা। ক্লিয়ার? ঠিক আছে? তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা কিভাবে সাজাবে। আমি আবারও বলি, উপরের দিকে যে সমস্ত কলেজগুলো 1, 2, 1, 2, 3, 4 করে এইভাবে দিবে, সেগুলোতে একটু ভালো কলেজ রাখার চেষ্টা করবে, এবং যে সমস্ত কলেজগুলো তোমার র্যাঙ্কের কাছাকাছি যাচ্ছে, হচ্ছে না একদম ঠিকঠাক, মানে হলেও হতে পারে এরকম একটা সম্ভাবনা, সেরকম উপরের দিকে রাখবা। আর মিডিয়ামের দিকে 5, 6, 7, 8 হিসাবে মিডিয়ামের দিকে যে সমস্ত কলেজগুলো রাখবা, সেই সমস্ত কলেজগুলো কি, সেই সমস্ত কলেজগুলো হচ্ছে যেগুলো তোমার মনে হচ্ছে একদম সিওরিটিভাবে আমি পাবোই, সেই সমস্ত কলেজগুলো মিডিয়ামের দিকে রাখবা। আর লাস্টের দিকে যে সমস্ত কলেজগুলো মনে হচ্ছে যে হয়তো হবে না, না হওয়ার সম্ভাবনা বেশি, লাস্টের দিকে কলেজগুলোকে দেখতে পাবে। এইভাবে তোমার চয়েস ফিল্ড লিস্ট থেকে সারা গভর্নমেন্ট কলেজের জন্য আমি তোমাদের বললাম। তোমরা যদি চাও তাহলে প্রাইভেট কলেজে কীরকম কী কাট অফ দিতে পারে 2025-এ, সেটা নিয়েও আমি ডিটেলসে ভিডিও করে দিচ্ছি। যদি চাও তাহলে অবশ্যই বলো। আর অবশ্যই
চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো সাবস্ক্রাইব করে, তার কারণ সবসময় আপডেট থাকা তোমাদের কিন্তু এই মুহূর্তে প্রয়োজন। আমি সবসময় তোমাদের আপডেট দিয়ে থাকবো, কোথায় কোন কোন কলেজে কী কী কাট অফ যাচ্ছে আমি ইউটিউবে ফ্রিতে বলে দেবো। তাই অবশ্যই যারা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে যেতে পারো। ধন্যবাদ।